হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই আপনারা অনেক ভালো আছেন। ম্যাথ আনলক বাই ভাস্কর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো গত লেকচার ভিডিওতে আমরা 9.3 চ্যাপ্টারের 1 থেকে 10 পর্যন্ত ম্যাথ দেখেছিলাম। আজকে আমরা 11 থেকে শুরু করব। তো ম্যাথটা শুরু করার আগে আজকে আমরা একটু কারেকশন দেখবো। আর সেই কারেকশনটা হচ্ছে, তো গত লেকচারে আমি সূত্র লেখার সময় একটু ভুল করেছিলাম। সেটা হচ্ছে ddx a to the power x is equal a to the power x ln x লিখে ফেলেছিলাম। অ্যাকচুয়ালি a to the power x ln a হবে। আর হচ্ছে সরি, এই ddx cot x is equal minus cos square x এটা ভুলে দুইবার লিখে ফেলেছি। তো একটা আমি কেটে দিচ্ছি। তো ঠিক আছে, তো এই জিনিসটা দুইবার লিখে ফেলেছি, একটা কেটে দিচ্ছি। তো ddx cosec x is equal minus cosec x cot x হবে। তো আমি গত লেকচারের ভিডিওতে ভুলে ddx cot x is equal minus cos square x এটা হচ্ছে অ্যাকচুয়াল সূত্র, কিন্তু এখানে ছিল লেখার কথা ছিল আমার ddx cosec x। তো আমি এখানে cot x লিখে ফেলেছি। তো এই জিনিসটা আপনারা কারেকশন করে নেবেন, এটাই আর কি। এই যে এই দুটো সূত্র হচ্ছে আপনারা কারেকশন করে নেবেন। ঠিক আছে, তো চলুন শুরু করি। তো বন্ধুরা, 11 নম্বর ম্যাথটি তুলে ফেললাম। তো চলুন এটাকে সলভ করি। অতএব কি হবে, dy বাই dx ddx 7 log a to the power x minus 5 cosec x plus 7 cot x মাইনাস 2 e to the power x। ঠিক আছে, সেভেনটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, তো এটা হচ্ছে সামনে নিয়ে নিলাম। দেন ddx log a to the power x মাইনাস 5 ddx cosec x, ঠিক আছে, প্লাস 7 ddx cot x মাইনাস 2 ddx e to the power x। ঠিক আছে, তো চলুন এখন সূত্রগুলি বসিয়ে দিই। 7 ddx, তো এটাকে কিভাবে লেখা যায়? log a to the power e into log e to the power x, যদিও এটা আমি আগেও দেখেছি, আবারও দেখালাম। দেন 5 cosec x এর সূত্র কি হবে? মাইনাস cosec x cot x। ঠিক আছে, তো মাইনাস cosec x cot x আর ddx cot x এর সূত্র হচ্ছে মাইনাস cos স্কয়ার x প্লাস 7 ইন্টু মাইনাস cos স্কয়ার x। আর এটা হচ্ছে যা আছে তাই। সো কি হবে, 2 e to the power x। ঠিক আছে, ওকে। দেন 7 log এ দিতে পারি, এটা যেহেতু কনস্ট্যান্ট টার্ম এটা সামনে নিয়ে আসলাম। দেন ddx log e to the power x কে কি লেখা যায়? ln x। তো ln x লিখলাম প্লাস 5 cosec x cot x মাইনাস 7 cos স্কয়ার x মাইনাস 2 e to the power x। ঠিক আছে, দেন 7 log a to the power e into 1 by x plus 5 cosec x cot x minus 7 cos square x minus 2 e to the power x। ঠিক আছে, আমরা একটু সাজিয়ে লিখি। 7 by x log a to the power e plus 5 cosec x cot x minus 7 cos square x
মাইনাস টু টু দি পাওয়ার এক্স। তো বন্ধুরা আশা করি আপনার সবাই হচ্ছে এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথে। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, চলুন এটাকে সলভ করি। সেম টু সেম ফর্মুলা, ঠিক আছে, তাও দেখিয়ে দিচ্ছি। ddx 8 log e to the power x minus 3 log x plus 4 sin x, ঠিক আছে। তো এটা কি লেখা যায়? 8 ddx log e to the power x minus 3 ddx log x প্লাস 4 ddx sin x, ঠিক আছে। তো এটাও সেম ভাবে লেখা যায়। ddx log a to the power e into log e to the power x minus 3 into ddx log x ডেরিভেটিভ করলে কি হয়? 1/x প্লাস 4 ddx sin x মানে কি? 4 cos x, 4 into cos x, ঠিক আছে। দেন 8 log a to the power e, যেহেতু কনস্ট্যান্ট টার্ম সামনে নিয়ে আসলাম। দেন ddx log e to the power x টা কি লেখা যায়? ln x, ln x লিখলাম, ঠিক আছে, মাইনাস 3/x প্লাস 4 cos x, ঠিক আছে। দেন আমার কি থাকে? 8 log a to the power e ddx ln x টা করলে কি হয়? 1/x হয়। দেন একবারে বসাই দিলাম, মাইনাস 3/x প্লাস 4 cos x। তো এই ছিল ম্যাথ। আশা করি সবাই আপনার এই ম্যাথটা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। তো dy by ddx sin square x by 1 plus cos x, ঠিক আছে। তো এটাকে কি লেখা যায়? আমরা জানি 19 সূত্র sin square x plus cos square x is equal 1। তো sin square x কে কি লেখা যায়? 1 minus cos square x, ঠিক আছে। দেন হচ্ছে 1 plus cos x, এন্ড দেন এটাকে কি করবো? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে কনভার্ট করবো, ঠিক আছে। তো ddx 1 minus cos square x, তো এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফরম্যাটে করলে কি হয়? 1 plus cos x into 1 minus cos x, ঠিক আছে, বাই 1 plus cos x। দেন ফাইনালি আমার কি থাকে? এটা কাটা চলে যায়, তো থাকে হচ্ছে ddx 1 minus cos x, ঠিক আছে। ওকে, আশা করি সবাই আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। দেন ddx 1 minus ddx cos x, তো এটা যেহেতু কনস্ট্যান্ট, তো আমার 0 হয়ে যাবে। এন্ড দেন হচ্ছে মাইনাস সাইন এক্স, সূত্র ফেললে অ্যান্সার আমার কি হয়? সাইন এক্স হয়। তো এই ম্যাথটা আরো একভাবে করা যায়, তো সেটা আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বিকল্প নিয়ম, ধরি y সমান সমান সাইন স্কয়ার এক্স বাই 1 প্লাস কস এক্স, ঠিক আছে। তো এটাকে কি করা যায়? এটাকে হচ্ছে আমরা সূত্র শিখছিলাম 9.1 চ্যাপ্টার, 9.2 চ্যাপ্টারে সম্ভবত, বা 1 যেটাই হোক, যে 1 প্লাস কস 2x ইজ ইকুয়াল 2 কস স্কয়ার এক্স, আর 1 মাইনাস কস 2x ইজ ইকুয়াল 2 সাইন স্কয়ার এক্স, ঠিক আছে। আর সাইন 2x এর সূত্র কি? 2 সাইন x বাই 2 cos x বাই 2, ঠিক আছে। তো আমরা কি করবো এখন? সাইন 2 ইন্টু এক্স বাই 2, এখানে যেহেতু সাইন 2x নেই,
তো আমরা টুটা বানিয়ে নিলাম, 2 × x/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, কাটাকাটি করলে আবার কিন্তু সাইন স্কোয়ার এক্সে চলে আসে। আর এটা কি বানাবো, 1 + cos 2 × x/2। তো এখানেও সেম 1 + cos 2x যেহেতু নাই, সেজন্য টুটাকে আনার জন্য x/2 এই ফরম্যাটে অ্যাপ্লাই করছি। ঠিক আছে, তো সাইন 2x এর সূত্র কি, 2 sin x cos x। কিন্তু এখানে যেহেতু x/2 আছে, তাহলে কি হবে, 2 sin x/2 cos x/2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, দেন 1 + cos 2x ইজ ইকুয়াল কি, 2 cos স্কোয়ার x। কিন্তু এখানে x/2 যেহেতু আছে, তাহলে আমরা কি লিখবো, 2 cos স্কোয়ার x/2। ওকে, ঠিক আছে। দেন হচ্ছে গুণ করে দেবো 4 sin স্কোয়ার x/2 cos স্কোয়ার x/2 বাই 2 cos স্কোয়ার x/2। ঠিক আছে, তো এটা কাটাকাটি চলে কি হয়, চলে গেলে 2 sin স্কোয়ার x/2 শেষ। দেন এখন আমরা কি করবো, dx dy/dx is equal ddx 2 sin স্কোয়ার x/2। ঠিক আছে, দেন কি লেখা যায়, এটাকে টুটাকে সামনে নিয়ে আসলাম, sin স্কোয়ার x/2। তো এখন দেখুন বন্ধুরা, এখানে তো sin স্কোয়ার x/2 আছে, ঠিক না? তো এটার ক্ষেত্রে কি সূত্রে অ্যাপ্লাই হবে, আমরা গত লেকচার ভিডিওতে শিখছিলাম যে আমরা জানি, হ্যাঁ, ddx x⁴n এর সূত্র কি, nx⁴n−1, দেন ddx sin x is equal কি, cos x। এতটুকু তো আমরা বুঝতে পারছি, ঠিক না? কিন্তু এখানে তো দেওয়া আছে আমার ddx, কি জানি দেওয়া আছে, এটা sin স্কোয়ার x/2। তো আমরা প্রথমে কি করব, ফার্স্টে এখানে যেহেতু পাওয়ার আছে, পাওয়ার 2, এই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তার মানে কি, 2 sin x/2। ঠিক আছে, মানে nx⁴n−1, এখানে পাওয়ার হচ্ছে 2 × sin x/2, 2 - 1 মানে কি, sin x/2 2 ^ 1 মানে কি sin x/2। তো এই জন্য 2 sin x/2 হয়েছে। অ্যান্ড এটা তো আমার এই ছিল না, তো এটা কি আমার কি ছিল না, x⁴n ছিল না, ছিল কি sin স্কোয়ার x/2। এই জন্য কি করতে হবে, আমার sin ddx sin x/2 আবার ডেরিভেটিভ করতে হবে। ঠিক আছে, ডেরিভেটিভ করার পরে কি হয়, 2 sin x/2 cos x/2। ঠিক আছে, কিন্তু আমরা তো জানি sin x এর সূত্র কি cos x, কিন্তু এখানে তো আছে আমার sin x/2। এই জন্য আমার লাস্ট অফ অল কি করতে হবে, ddx x/2 এরও হচ্ছে ডেরিভেটিভ করতে হবে। তো এটাই হচ্ছে আমার ফর্মুলা। ঠিক আছে, তো আশা করি সবাই আপনারা এটা বুঝতে পেরেছেন। তো এটাই এখন অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তো ফার্স্টে এখানে যেহেতু sin স্কয়ার x/2 আছে, তার মানে ওই যে ddx x⁴n এর ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তার মানে 2 sin x/2। তো এটা তো আমার x ছিল না, sin x ছিল, sin x/2 ছিল, সরি। এর জন্য কি করতে হবে, ddx sin x/2। ঠিক আছে, ওকে। দেন লাস্টে হচ্ছে আমরা x/2 ডেরিভেটিভ করবো, এখন করবো না। দেন 4 sin x/2 cos x/2 ইন্টু, এই যে আমরা জানি ddx sin x is equal কি cos x, কিন্তু ddx এখানে কি আছে, sin x/2 আছে, তার মানে এক্সট্রা টার্ম কি x/2। এর জন্য আবার x/2 এরও হচ্ছে ডেরিভেটিভ করব। ওকে, ঠিক আছে। দেন এই যে হাফটা সামনে নিয়ে নিব,
4 ইন্টু হাফ, দেন sin x by 2 ইন্টু cos x by 2 ইন্টু ddx x, ঠিক আছে। আর ddx x করলে কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো এটি 2 sin x by 2 cos x by 2 ইন্টু 1। তো বন্ধুরা আবার এটা কি sin 2x এর সূত্র যায়, ঠিক আছে। 2 sin x cos x, তা আমরা কি করবো এখন, sin 2 ইন্টু x by 2, অ্যান্সার কি আমার sin x, ঠিক আছে। তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই দুইটা ফরম্যাটটা বুঝতে পেরেছেন। এই ছিল প্রথম ফরম্যাট, এন্ড দেন ছিল এটা দ্বিতীয় ফরম্যাট, ঠিক আছে। তো বন্ধুরা এই ম্যাথটা আবার আরো একটা নিয়মে করা যায়, টোটাল 3টা নিয়মে করা যায় এই ম্যাথটা, ঠিক আছে। তো তৃতীয় নিয়মটা দেখার আগে আমরা একটা সূত্র শিখবো, সেটা হচ্ছে ddx u বাই v এর সূত্র, ঠিক আছে। ওকে, তাহলে কি হবে সূত্রটা, v স্কয়ার v ইন্টু ddx u মাইনাস u ইন্টু ddx v, ঠিক আছে। এই হচ্ছে আমার সূত্র। তো সূত্রটা কি, ddx u বাই v ইজ ইকুয়াল v স্কয়ার, নিচে হবে হর হবে v স্কয়ার, দেন কি হবে v ইন্টু du বাই dx মাইনাস u ইন্টু dv বাই dx, এটাই। তো এখন হচ্ছে আমরা এই লাস্ট এন্ড ফাইনাল নিয়মটা দেখবো, ঠিক আছে। 13(1) ধরি না, এখানে করবো না, নতুন একটা পেজে করবো। ধরি y সমান সমান sin স্কয়ার x বাই 1 প্লাস cos x, ঠিক আছে। দেন কি হবে, dy বাই dx ইজ ইকুয়াল ddx sin স্কয়ার x বাই 1 প্লাস cos x, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ইউ আর এটা হচ্ছে ভি, তার মানে সূত্রটা কি ছিল, হর হবে কি ভি স্কয়ার, তার মানে 1 প্লাস cos x তার হোল স্কয়ার, আর ভি মানে কি 1 প্লাস cos x, তো ওই জন্য বামে কি বসে 1 প্লাস cos x ইন্টু ddx অফ ইউ, ইউ কি আমার sin স্কয়ার x, দেন সূত্রের মাইনাস ইউ, ইউ মানে কি sin স্কয়ার x, দেন ddx সূত্রের ভি, ভি মানে কি 1 প্লাস cos x, তার মানে কি হলো ddx u বাই v সূত্রটা v ইন্টু ddx অফ u মাইনাস u ইন্টু ddx অফ v বাই v স্কয়ার, ঠিক আছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। তো দেন হচ্ছে ক্যালকুলেশনগুলি করে ফেলি, 1 প্লাস cos x, তো ddx sin স্কয়ার x, তো এখানে যদি sin x নেই sin স্কয়ার x আছে, তার মানে ddx ওই যে x টু দি পাওয়ার n এর সূত্র, তার মানে কি 2 sin x, কিন্তু বন্ধুরা এখানে তো আমার x ছিল না, মানে x স্কয়ার ছিল না, কি ছিল sin স্কয়ার x, এই জন্য আবার কি করতে হবে, sin x এর আবার ডেরিভেটিভ করতে হবে, ddx sin x, ঠিক আছে, মাইনাস sin স্কয়ার x, দেন ddx 1 প্লাস ddx cos x, ঠিক আছে। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। দেন কি করব,
ওয়ান প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। ওকে, ওয়ান প্লাস কস এক্স ইন্টু টু সাইন এক্স, আর ডিডি এক্স সাইন এক্স স্কোয়ার করলে কি হয়, কস এক্স হয়। দেন এটাকে কি করব, সাইন স্কোয়ার এক্স, এটা ডিডি এক্স ওয়ান মানে কনস্ট্যান্টটা, তার মানে এটা জিরো হয়ে যাবে, জিরো মাইনাস ডিডি এক্স কস এক্সটা করলে কি হয়, সাইন এক্স, ঠিক আছে, সাইন এক্স। ওকে, তো আমরা আশা করি এতটুকু টার্ম বুঝতে পেরেছি। ওয়ান প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, দ্যাটস গুড, ঠিক আছে। দেন হচ্ছে ওয়ান প্লাস কস এক্স ইন্টু টু সাইন এক্স কস এক্স, সরি, ঠিক আছে, জিরো মাইনাস সাইন এক্স, ঠিক আছে। তো আমার কি হবে, সাইন স্কোয়ার এক্স ইন্টু মাইনাস সাইন এক্স, দেন ওয়ান প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, ওয়ান প্লাস কস এক্স ইন্টু টু সাইন এক্স কস এক্স, প্লাস মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এটা। দেন এটাকে কি করবো, সাইন স্কোয়ার এক্সটা কি লেখা যায়, ওয়ান মাইনাস কস স্কোয়ার এক্স, আর এটা সাইন এক্সই থাকলো, ঠিক আছে। দেন ওয়ান প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলবো, ওয়ান প্লাস কস এক্স ইন্টু টু সাইন এক্স ইন্টু কস এক্স, প্লাস এটাকে করলে কি হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফরম্যাট, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি হবে, ওয়ান প্লাস কস এক্স ইন্টু ওয়ান মাইনাস কস এক্স বাই, সরি, ইন্টু সাইন এক্স। ওকে, দেন ওয়ান প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। এখন আমরা কি করবো, ওয়ান প্লাস কস এক্সটাকে কমন নিয়ে নিব, ঠিক আছে, বোথ সাইড থেকে। ওয়ান প্লাস কস এক্স কমন নিলাম, তোমার কি থাকে, টু সাইন এক্স কস এক্স প্লাস ওয়ান মাইনাস কস এক্স ইন্টু সাইন এক্স, ঠিক আছে। দেন নিচে কি থাকে আমার, ওয়ান প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো ওয়ান প্লাস কস এক্স কমন নিলাম, ঠিক আছে। দেন ওয়ান প্লাস কস এক্স কাটাকাটি চলে যায়, তোমার কি থাকে, টু সাইন এক্স কস এক্স প্লাস গুণ দিয়ে দিই সাইন এক্স মাইনাস সাইন এক্স কস এক্স। ওকে, দেন কাটাকাটি করলে কি হয় আমার, ওয়ান প্লাস কস এক্স। তো টু সাইন কস এক্স থেকে যদি সাইন এক্স কস এক্স বিয়োগ দিই, তাহলে আমার শুধু কি থাকে, সাইন এক্স কস এক্স প্লাস সাইন এক্স, ঠিক আছে, ওয়ান প্লাস কস এক্স। তো আমার হয়ে গেলে অ্যান্সার, সাইন এক্স কমন নিলে কি হয়, কস এক্স প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কস এক্স। এটাকে একটু সাজিয়ে লিখি, সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস কস এক্স বাই ওয়ান প্লাস কস এক্স, অ্যান্সার আমার কি, সাইন এক্স। তো বন্ধুরা, আশা করি আপনারা এই ম্যাথটার তিনটা নিয়মে বুঝতে পেরেছেন। পরীক্ষার সময় যে ট্রিক্সটা আপনাদের কাছে সবচেয়ে সোজা বলে মনে হবে, তো সেই ট্রিক্সটা হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন এবং পরীক্ষায় করবেন। আমি হচ্ছে আপনাদেরকে এই ম্যাথটার তিনটা নিয়মই দেখিয়ে দিয়েছি, আপনাদের যেটা ভালো লাগে, ঠিক আছে।
তো চলে যাবো পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথটা তুলে ফেললাম, তো চলুন এটাকে সলভ করি। সাইন এক্স প্লাস কস এক্স, ঠিক আছে। এখন মেন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। আমাদের কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল কি 1 না? তো এটাই আমরা লিখবো এখন, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তো এটার সূত্র হচ্ছে 1, ওই জন্য এটাকে মানে 1টাকে ভেঙে হচ্ছে এভাবে লিখলাম। দেন সাইন টু এক্স এর সূত্রটা লিখবো, 2 সাইন এক্স ইন্টু কস এক্স, ঠিক আছে। দেন সাইন এক্স প্লাস কস এক্স, নিচের টার্মটাকে একটু সাজাবো। ওকে, সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কস এক্স প্লাস কস স্কোয়ার এক্স। তো বন্ধুরা একটা জিনিস আপনাদের চেনা চেনা লাগতে পারে। তো এই ফরম্যাটটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফরম্যাট। তো এটাই আর কি। তো এখন আমরা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্রতে কনভার্ট করব। তো এখন কি হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দেন হচ্ছে এখন হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, তার মানে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো রুট আর স্কোয়ার কাটাকাটি চলে যায়। তো এটা কেন কাটাকাটি চলে যায় আমি গত লেকচারে ভিডিওগুলোতে দেখিয়েছি, তো এখন আর এক্সপ্লেন করব না। তো ডিরেক্ট লিখে দিলাম সাইন এক্স প্লাস কস এক্স, তো কাটাকাটি করলে কি হয় 1, অ্যান্ড এটার অ্যান্সার হচ্ছে 0, ঠিক আছে। তো ডিডিএক্স 1 মানে কি 0। তো এটি হচ্ছে আমার অ্যান্সার। তো আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথটি করার আগে আপনাদের একটা সূত্র শিখতে হবে। তো সেই সূত্র হচ্ছে ডিডিএক্স ইউভি, হ্যাঁ ইউভি সূত্র। ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স প্লাস ভি ইন্টু ডিউ বাই ডিএক্স, এটাই। তো আমরা এখন পরের ম্যাথে চলে যাব। পরের ম্যাথটা হচ্ছে 14 নাম্বার। ধরি y সমান সমান e টু দি পাওয়ার x sin x, অতএব dy বাই dx। এখন ইউভি সূত্রটা অ্যাপ্লাই করব, e টু দি পাওয়ার x sin x। তো এটা আমার ইউ, এটা হচ্ছে ভি। তো e টু দি পাওয়ার x মানে ইউ ইন্টু ডিভি বাই ডিএক্স ডিডিএক্স, আর সাইন এক্সটা হচ্ছে আমার ভি, তো লিখলাম। দেন ভি হচ্ছে পরবর্তী লাইনে চলবে, মানে প্লাসের পরে হবে। দেন সাইন এক্স আর ডিডিএক্স অফ ইউ, ইউ মানে কি টু দি পাওয়ার এক্স। তো শেষ ইজি একটা ম্যাথ, e টু দি পাওয়ার এক্স কস এক্স প্লাস সাইন এক্স ইন্টু e টু দি পাওয়ার এক্স, ঠিক আছে। e টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস e টু দি পাওয়ার এক্স cos x, তো অ্যান্সার কি e টু দি পাওয়ার x ইন্টু সাইন এক্স প্লাস cos x। তো এটাই। তো আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো পরের ম্যাথটি সলভ করবো আমরা এখন। দেন পরের ম্যাথটি তুলে ফেলবো। ধরি y সমান সমান 5 e টু দি পাওয়ার x ln x, এটাও সেম ফর্মুলা, ইউভি সূত্র হবে, অর্থাৎ dy বাই dx। ওকে, ddx 5 e টু দি পাওয়ার x ln x। তো 5টা যেহেতু কনস্ট্যান্ট টার্ম, এটাকে সামনে নিয়ে নিব, ddx e টু দি পাওয়ার x ln x u into v, then 5
e to the power x ddx ln x plus ln x ddx e to the power x, ঠিক আছে। দেন 5 e to the power x into ddx ln x ডেরিভেটিভ করলে কি হয় 1 by x plus ln x into e to the power x, ঠিক আছে। দেন আমরা যদি e to the power x কমন নিই 5 into e to the power x 1 by x plus ln x, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম। তো চলুন এটাকে মানে সলভ করি। তো এখন আমরা এখানে যেহেতু টি আছে 4 ই টু দি পাওয়ার টি ইন্টু সাইন টি, তার মানে আমরা কি টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। তার মানে dy বাই ডিটি dt 4 ই টু দি পাওয়ার টি সাইন টি, 4 সামনে চলে যাবে ডি ডিটি ই টু দি পাওয়ার টি সাইন টি, ঠিক আছে। দেন 4 ই টু দি পাওয়ার টি ডিডিটি সাইন টি ইউ ইন্টু ডিডিটি ভি প্লাস ভি মানে কি সাইন টি, সাইন টি ডিডিটি ই টু দি পাওয়ার টি, ঠিক আছে। ওকে 4 ই টু দি পাওয়ার টি cos টি প্লাস সাইন টি ইন্টু ই টু দি পাওয়ার টি। দেন ই টু দি পাওয়ার টি কমন নিব 4 ই টু দি পাওয়ার টি সাইন টি প্লাস cos টি। বন্ধুরা আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো চলে যাব পরের ম্যাথ। তো বন্ধুরা পরের ম্যাথটি তুলে ফেললাম। তো চলুন এটাকে সলভ করি। অতএব dy বাই dx সমান সমান কি ddx log x to the power a। দেন আমরা কি করব ddx 1 বাই log a to the power x, আমরা টার্মটা উল্টে দিচ্ছি, ঠিক আছে। 1 বাই log a to the power x এ যদি আমরা উল্টে দিই তাহলে কি আসে আবার log x to the power a, ঠিক আছে। তো আমরা ম্যাথটা প্রপারলি সলভ করার সুবিধার্থেই এই ফর্মুলাটা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে। 1 বাই log a to the power e ইন্টু কি log e to the power x, ঠিক আছে। তো এই কনস্ট্যান্ট টার্মটা আমরা হচ্ছে সামনে নিয়ে যাব। তো 1 বাই log a to the power e, ঠিক আছে। দেন ddx আর log e to the power x টা কি লেখা যায় ln x, তার মানে কি 1 বাই ln x। দেন বন্ধুরা আমরা কি করব u বাই v এর সূত্রে অ্যাপ্লাই করব। আর 1 বাই log a to the power e এটাকে উল্টালে কি হয় log e to the power a, ঠিক আছে। তো এখানে আমার জায়গা ধরবে না, তো আমরা হচ্ছে 1 বাই ln x কে লিখে রেখে দিই। পরের পেজে আমরা হচ্ছে এটা সূত্রটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। আশা করি আপনারা এই এতটুকু বুঝতে পেরেছেন। তো দেন কি হবে আর হচ্ছে log e টু দি পাওয়ার a, এটাকে কি লেখা যায় ln a, তার মানে ই ভিত্তিক log কে তো আমরা ln বলি না, ঠিক না। ওই জন্য log e টু দি পাওয়ার a কি আমরা হচ্ছে ln a লিখবো। ওকে দেন u বাই v এর সূত্র ln x তার হোল স্কয়ার ln x ddx 1 মাইনাস ln x মাইনাস 1 ইন্টু ddx ln x, ঠিক আছে।
লন এ ইন্টু লন এক্স ইন্টু জিরো, কারণ ডিডি এক্স কনস্ট্যান্ট টার্ম আছে যেহেতু এই জন্য জিরো হয়ে যাবে। মাইনাস ডিডি এক্স লন এক্স করলে কি হয়, 1/x এটাই বাই লন এক্স তার হোল স্কয়ার, জিরো মাইনাস 1/x ln x তার হোল স্কয়ার, দেন ln a মাইনাস 1/x বাই ln x তার হোল স্কয়ার। ঠিক আছে, দেন এটাকে উল্টো দিলে কি হয়, ln ইন্টু মাইনাস 1/x ln x তার হোল স্কয়ার। তো অ্যান্সার আমার কি হয়, মাইনাস ln a বাই এক্স ইন্টু ln x তার হোল স্কয়ার। ঠিক আছে, তো বন্ধুরা আশা করি সবাই আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। সো যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটিতেও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করেননি, তারা দয়া করে আমার ইউটিউব চ্যানেলটিতেও সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড হচ্ছে আমার ফেসবুক পেজটিতেও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।